আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসছি আমাদের ক্যাপসিকামের প্রজেক্টে এবং ক্যাপসিকাম একটি লাভজনক সবজি এবং এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন, একটু বলে রাখি এর আগে, সেটা হচ্ছে এর আগে ক্যাপসিকামের আগে এখানে মরিচ ছিল, মরিচের ক্ষেত ছিল, মরিচ প্রজেক্ট ছিল এবং আলহামদুলিল্লাহ খুব ভালো প্রজেক্ট হয়েছে। এখন এক পাশে দেখতে পাইতেছেন যে এখনও প্রস্তুত হয় নাই জমি, আরেক পাশে অলরেডি এখানে আমরা চারা রোপণ করে ফেলেছি ক্যাপসিকামের, এবং ক্যাপসিকাম চারা রোপণ করছি আজকে 1 সপ্তাহ হয়েছে। তো চারাগুলোর অবস্থা একটু দেখাবো আপনাদেরকে। এবং যখন আপনারা চারাগুলো লাগাবেন এবং চারা লাগানোর আগের যে প্রস্তুতিটা, সেটা হচ্ছে সব মাটিতেই ক্যাপসিকাম চাষ করা যায়। সেক্ষেত্রে বেলে দোআঁশ মাটিতে ক্যাপসিকামের চাষটা খুবই ভালো হয় এবং অন্যান্য মাটিতেও চাষ করা যায়। এবং জমি প্রস্তুতের ক্ষেত্রে প্রথমত আমি বলবো জমিকে কমপক্ষে 3বার চাষ দিয়ে এরপরে আপনারা জমিতে যদি মাটির পিএইচ যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে মাটির পিএইচ ঠিক করার জন্য ডলসন ব্যবহার করে এরপর আপনার জৈব সার, পর্যাপ্ত রাসায়নিক সার অ্যাড করার পরে আপনারা বেড করবেন। এবং ক্যাপসিকামের বেডটা হবে এই বেডটা হচ্ছে এখানে 2.5 ফিট আছে বেডটা, এবং এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব হচ্ছে 1 হাত মানে 18 ইঞ্চি, এবং মাঝখানে যে চলার যে পটটা সেটা আছে 1 ফিট বা এর থেকে আরেকটু বেশি রাখা যায়। এবং ক্যাপসিকাম অনেকগুলো জাত আছে, ভ্যারাইটি আছে, এবং প্রথমত আপনাকে ভ্যারাইটিটা চুজ করতে হবে, কারণ বাণিজ্যিক জাত কোনটা আছে, কোন জাতটা রোপণ করলে আপনি ফলন বেশি পাবেন, হ্যাঁ, কোন ধরনের চারা আপনি লাগালে চারাটা খুব ভালো হবে, স্ট্রং হবে, এবং অবশ্যই হার্ডেনিং করা চারা আপনাকে রোপণ করতে হবে। এবং আমরা যে জাতটি লাগিয়েছি এটি একটি জাম্বু জাত, জাম্বু ভ্যারাইটি, এবং খুবই ভালো, এবং এটা মোটামুটি খুবই অল্প দিনে ফলন দেয় এবং এটা একটা বাণিজ্যিক জাত। এবং আনসিজনেও আপনারা ক্যাপসিকাম চাষ করতে পারেন পলি হাউজে এবং ক্যাপসিকামটা আসলে মূলত একটি উন্নত একটি সবজি। এটা আসলে গ্রামের মানুষ আসলে বোঝে না, এটি শহরে চলে। এবং ক্যাপসিকাম চাষ করার আগে আপনাকে বাজার ব্যবস্থা সম্পর্কে বুঝতে হবে এবং বাজার ব্যবস্থা জানতে হবে যে কোথায় আপনি এই ফসলটি লাগালেন এবং এটা আপনি কোথায় সেল করবেন, সেই স্থানটা আপনাকে নির্ধারণ করতে হবে। নয়তো কিন্তু পরবর্তীতে একটা ঝামেলা হয়। আমরা কিন্তু এর আগেও আমরা জানি, অনেকে ভিডিও দেখছি যে অনেকে এরকমভাবে চাষ করছে এবং চাষ করার পরে তাদের যে বাজার ব্যবস্থার সাথে কোনো যোগাযোগ ছিল না, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের একটা ক্ষোভ প্রকাশ করছে যে সেই ফসলগুলি তারা সেল করতে পারে না। আমরা কারণ বাজারে ঢাকার দিকে আমরা মার্কেটিং করি। এর আগে তো আপনাদেরকে দেখিয়েছি মরিচ, স্ট্রবেরি এবং ড্রাগন। এবং এই পাশে আমরা এই পাশে যে জমিটি রয়েছে দেখেন, এগুলো এখন আমরা চাষ দেই নাই, এবং মোটামুটি আর কিছুদিন পরে আমরা এখানে চাষ দেবো, বেড করব, এবং এই পাশে আমরা স্ট্রবেরি চাষ করব। এবং স্ট্রবেরি এবং যেই বিষয়টা আছে এখানে যে ক্যাপসিকামটা, এবং ক্যাপসিকামের জন্য কিন্তু সবচেয়ে আদর্শ মাটি কিন্তু এঁটেল দোআঁশ মাটি খুব ভালো হয়। এবং দেখতেই পাচ্ছেন আমাদের চারা রোপণ হয়ে গেছে, এবং এর মাঝে বৃষ্টিতে কিছু চারা নষ্ট হয়েছে, এবং আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক আছে আল্লাহর রহমতে। এবং চারা লাগানোর পরে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে সেচ ব্যবস্থা, এবং পাশাপাশি শিডিউল স্প্রেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এবং শিডিউল স্প্রেতে যদি কোনো ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছ রোগবালাই থেকে রক্ষা পাবে না, সেক্ষেত্রে একটা চাষে এবং সেখানে কিন্তু একটা ধস নেমে আসবে এবং গাছগুলো সিকিউর থাকবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং খাবারের ব্যবস্থাটা আপনি কয়েকভাবে দিতে পারেন, সেটা হচ্ছে ড্রেনে দিতে পারেন, নয়তো আরেকটা জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো পদ্ধতিটা। আমরা অনেকে জানি এরকম, এই যে দেখেন এখানে 4টি গাছ আছে, 1 2 3 4, এবং 4টি গাছে খাবারের জন্য আপনি যদি এখানে এই যে 2টা গাছের মিডিলে এখানে যদি একটি গর্ত করে যদি এখানে খাবার দেন, তাহলে কিন্তু অনায়াসে এই 2টি গাছ নিতে পারে। এখানে 2টি গাছ, এখানে মাঝখানে একটি গর্ত করে যদি আপনি খাবার দেন এখানে, এবং অনায়াসে 2টি গাছ নিতে পারে। এবং সেক্ষেত্রে যদি আপনি ড্রেনে যখন সেচ দিবেন, এবং এখানে পানিতেও কিন্তু আপনি খাবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা অনেকেই মাটি শোধন করি, রাসায়নিক সার দেই, গোবর দেই, তারপরও চারা রোপণের পরে কিন্তু চারা মারা যায়। সেটার একটাই কারণ ওয়েল্ডিং, এবং এই মালচিংয়ের নিচে থেকে অনেক ছত্রাক এবং পোকামাকড় সংক্রমণের ফলে কিন্তু চারা মারা যায়। সেক্ষেত্রে চারা রোপণের আগে গোড়াতে গোবরের সাথে, জৈব সারের সাথে অবশ্যই ট্রাইকোডার্মা দিয়ে চারা রোপণ করলে
আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। এবং এই ক্যাপসিকাম সম্পর্কে এবং স্ট্রবেরি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চাইলে আমাদের এই পেজটি অবশ্যই ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।